আজকের দিনটাকে নিয়ে কিছু মানুষ বড় তর্কের বিষয়ে পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ উত্তর সঠিক দিয়ে দিচ্ছে। প্রশ্ন করছে পার্শ্বে আমার আরশে কত গায়ের মাযহাবের লোকেরা আছে। জিজ্ঞাসা করছে মাওলানা, নবী যেই দিনে এসেছেন সেই দিনেই তো ইন্তিকাল করেছেন, আপনারা কোনটা দিন পালন করছেন, মৃত্যু দিবস না জন্ম দিবস? বন্ধুরা আমার, আমরা সবাই অবগত আছি যে আমরা নবীর জন্ম দিবস পালন করছি না, জন্ম দিবস পালন করছি। এই তারিখে আমার নবী, সারা জগতের সম্রাট নবী জগতে এসেছেন, এই তারিখেই তো পরলোক গমন করেছেন। এই দিনটাকে কেন আমরা পালন করি না? এর পরলোক গমনের দেহাতি অর্থ ভাষা, দেহাতি ভাষাটা হলো এই দিনেই মারা গেছেন নাকি? তাহলে মার মৃত্যু দিনটাকে কেন পালন করি না? বাবাজিরা আমার, সঠিক উত্তরটাই হলো আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবী। আমার নবী মুর্দা নবী না, আমার নবী মরেননি। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যুবকদের কথা হবে যে আমার নবী মরেননি, তো মরার দিন কেন পালন করব? জি বেশক। তবে আমরা জীবিত নবীর আসার দিনটা আমরা পালন করছি। তিনার মরার খবর নেই পৃথিবীতে। বাবাজিরা আমার, আজ এই দিনটা নিয়ে বহুত সমালোচনা হচ্ছে। এই দিনে ঝান্ডাটা কেন উত্তোলন হচ্ছে, পতাকা কেন উত্তোলন হচ্ছে? পতাকা তো হাদিসে দেখা যায় না, ঝান্ডা তো হাদিসে দেখা যায় না। আরে ঝান্ডা তো বাঁশে আছে, তুমি হাদিসে খুঁজে পাবে? ঠিক। ঝান্ডা তো আশিকে রাসূলের, ই তো মাসে টাঙানো আছে। তুমি হাদিসের পাতা চিনতে পারো যে তুমি দেখবে নবীর জন্য, আগমনের জন্য ঝান্ডা উত্তোলন করা হয়েছে? বাবাজিরা আমার, মায়েরা, বোনেরা, সকলকে অনুরোধ করব, বাচ্চাদেরকে বাড়ি সাজান ভালো করে, মসজিদ সাজান ভালো করে, মাদ্রাসা সাজান ভালো করে। ছোট্ট ছোট্ট 10 বছরের বাচ্চারা, 8 বছরের বাচ্চারা বাবাকে বলবে, বাবা গো এটা কি হচ্ছে? ঝান্ডা কেন টাঙছো? বাড়িতে কেন টুনি বাল্ব লাগাচ্ছ? কারণটা কি? আজ ওই নাবালক বাচ্চাকে যখন আপনি বুঝিয়ে দেবেন, বেটা আমাদের বিশ্ব নেতার জন্মদিন, জোরে বলুন, বেটা আমার বিশ্ব নেতার জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন, শেষ নবীর জন্মদিন, ওই বাচ্চাটা যখন আপনার মুখ থেকে 8 বছর অথবা 10 বছরের বাচ্চা আপনার কাছে দেখবে, ওর বাচ্চা ওর কাছ থেকে শিখবে, তার পোতা তার দাদুর কাছে শিখবে। এই যে একের পর এক যত মানুষ জন্মিবে, পিতার কাছে দাদুর কাছে দেখে দেখে নবীর জন্মদিনটা শিখে নেবে। সুবহানাল্লাহ, বহুত খুব। বন্ধুরা আমার, আমি আল্লাহর পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। একজন 50টা টাকা আর একটা পবিত্র গ্রন্থ আল কোরআন। মাশাআল্লাহ, ঠিক আছে, দোয়া করে দেব। একটু বক্তব্যটা শোনাই। তবে বোঝা গেল মায়েরা বাড়িটা ভালোভাবে সাজাবেন। কেন? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাবে লিখেছেন, আরে দুনিয়াতে নবী আসার জন্য স্বয়ং খোদা আরশকে সাজান। জোরে বলুন সুবহানাল্লাহ, বহুত খুব। আরশকে সাজান। আল্লাহ যদি আরশকে সাজিয়ে দেন, ফরশ ওয়ালে কেন তোমরা সাজাবে না? ফরশ ওয়ালে, জমিন ওয়ালে তোমরা কেন জগৎকে সাজাবে না? বাড়িকে কেন আতর খুশবু দেবে না? মসজিদে কেন লাইট জ্বালাবে না? মাদ্রাসায় কেন পতাকা ঝান্ডা উত্তোলন হবে না? করতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বেশক। বাবাজিরা আমার, আল কোরআন থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহর তরফ থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে একটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর এসেছে জগতে,
আল্লাহ নূরকে জগতে প্রেরণ করে সারা জগৎকে আলোময় করেছেন। শিক্ষিত বন্ধুরা সকলকে বলবো, মা ঘরে ঘরে মাধ্যমিক পাস মেয়ে, উচ্চ মাধ্যমিক পাস মেয়ে, আবার বিএ পাস, এমএ পাস, ঘরে ঘরে মেয়েরা। তাই আমি বলি সকলকে অনুরোধ করি, একটু ভেবে দেখবেন, আপনি পড়েছেন ভূগোলে, আপনি পড়েছেন ওই ইতিহাসে, বিভিন্ন পুস্তকে পড়েছেন। একজন জিজ্ঞাসা করছে, বলো হে আকাশের চন্দ্র তুমি কোথা থেকে আলো পেয়েছো? আকাশের চন্দ্র বলবে আমি নবীর কাছ থেকে পেয়েছি। আকাশের নক্ষত্রকে জিজ্ঞাসা করে দেখুন, ওরে নক্ষত্র বলো বলো, ওরে তারাগুলি বলো বলো, তুমি আলো কোথা থেকে পেয়েছো? তারা এক বাক্যে উত্তর দেবে, আমরা নবীর নূর থেকে আলো পেয়েছি। সমস্ত গ্রহগুলো আল্লাহর নবীর থেকে নূর পেয়ে আলো দিতে পেরেছে। বাবা আমরা আলোকিত, দুনিয়ায় নবীর আলো পেয়ে আলোকিত হয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পড়ুন, পাইলে নিরালাই ও নবী, পাইরে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো দেব, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, সুবহানাল্লাহ। দয়ার নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন কেঁদেছেন। কবি বলছে, উম্মতি উম্মতি বলে কাঁদেলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী উম্মতের মায়ায়, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইরে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইরে নিরালাই। বাবা যারা বন্ধুরা আমার, আমার নবীকে আমরা দেখিনি বাবা, যদি নবীকে একবার দেখতাম বাবা, তবে নিশ্চয় নবীর সাহাবী হয়ে যেতাম। আল্লাহ আল্লাহ এখনই দলিল দিচ্ছিলেন হযরত আল্লামা মাওলানা আশফাক আলম সাহেব, কেপিএস মাদ্রাসার প্রধান শিক্ষক। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার, আমার নবীকে চোখে দেখেননি বাবা, তবে চোখে দেখেছেন আমাদের পূর্বপুরুষেরা। দেখেছেন না? নবীকে দেখেছেন, নবীর সাহাবীগণ দেখেছেন। আল্লাহ আল্লাহ আমার নবী এসেছেন জগতে বন্ধুরা আমার, নবীকে আল্লাহ পাঠিয়েছেন। কেমন করে পাঠালেন বাবা, কেমন করে নবী আসছেন, একটু বক্তব্য দেব বাবা, আগিয়ে যাব। আমার পরে আরো দুইজন বক্তা আছেন, তবে আশা করি আজকে রাত্রি সারা রাত্রি ধরে সম্ভব জলসা হতে পারে, কারণ আমার পরে আরো দুইজন যুবক বক্তা এসে উপস্থিত হয়ে আছেন বাবা। আল্লাহ আল্লাহ আমার নবী গো
সারা জগতের সম্রাট নবী, আল্লাহ যাকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন বেরাদার, আল্লাহ নবীকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। হাদিসে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিল্লাহ, আল্লাহ আপন নূর থেকে আমার দয়ার নবীকে সৃষ্টি করেছেন, দয়ার নবীর নূরকে সৃষ্টি করেছেন, এ জগতে নবীকে প্রেরণ করেছেন। ও মা, ও বাবাজিরা, আমার বক্তব্য মনে হচ্ছে বাবা, আজকেও বলছিলাম আমার নবী গো, এ হযরত আল্লামা মাওলানা আশফাক আলম সাহেব তিনি বক্তব্য রাখছিলেন 40 বছর বয়সের। আমি একটু আগিয়ে গিয়ে বলবো বাবা, তবে এই দিকে না, শুরুর দিকে বলবো। আল্লাহর নবী আমার জগতে আসছেন বাবা। কেউ কবি লিখেছেন নবী গোলাপ ফুল হয়ে আসছে, না গো না, আমার নবী গোলাপ ফুল নয় বাবা। কেউ লিখছেন না গো না, আমার নবী সোনার পুতুল হয়ে আসছেন, এটাও ভুল কথা। আমার নবী না গোলাপ ফুল, না আমার নবী সোনার পুতুল, আমার নবী হলেন নূরুল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, सरकार की आमद, दिलदार की आमद, पुरनूर की आमद, हुजूर की आमद, नारे तकबीर, नारे रिसालत। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নূরুল্লাহ, আল্লাহর নূর থেকে জগতে আসছেন বাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছেন। একটু বক্তব্য আগিয়ে যায় বাবা। আমার নবী গো জগতে আসবেন বাবা, নবীকে বলছেন কেউ গোলাপ ফুল, কেউ সোনার পুতুল, আমার নবী কি একটু পরে প্রমাণ পেয়ে যাবেন বাবা। নবী আমার জগতে আসবেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 14 বছর বয়স গো বাবা, 14 বছর বয়স। নবীর মাতার বিবাহ পিতার সঙ্গে হয়নি বাবা, কারণ নবীর জন্মের দিনে এইগুলোই আলোচনা বেশি করে করতে হয় বাবা, অথচ করি আমি। নবী আসবেন, বিবাহ হয়নি, নবী আগেই দুনিয়া ভ্রমণ করছেন, সুবহানাল্লাহ, আগেই দুনিয়া ভ্রমণ করছেন, সন্তান রূপে জগতে আসেন নাই। তার পূর্বে হযরতে আমিনার বুকে এসে বসলেন বাবা। হয়তো কোনোদিন বক্তব্যটা শুনিয়েছি, মাগো মনে রেখেছেন কি না জানি না। এর আগে তো কয়েকবার আমি আসা হয়ে গেল, তাই আবারও রিপিট করছি বক্তব্যটা। মাগো আপনাদের চরিত্র আমিনার মতন হওয়া উচিত, ঠিক, আপনাদের চরিত্রটা মা আমিনার মতো হওয়া উচিত। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র এমন ছিল, একটু ভাবি মা, আমার নবীর মা ঘর থেকে বের হতেন বাবা, বরখা পশি হতেন গো, মুখে যেন বেঁধে নিতেন কাপড় গো। আমার নবীর মাতা বেরাতেন, আল্লাহ আল্লাহ চোখ দুটো শুধু দেখতো, মানে চোখ কেউ দেখতো না, মা আমিনা রাস্তা দেখতেন বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তা দেখে চলতেন আমার নবীর মাতা। 14 বছর বয়স বাবা, আর চাঁদের 14 তারিখ গো মা। আমার নবীর মাতা ঘরে শুয়ে আছেন, ছাউনিওয়ালা ঘর ছিল বাবা, আজ অট্টালিকায় ঘুমাচ্ছেন বাবা। দোতলা তেতলা টাইলস মোজাইক মার্বেল পাথরের বাড়ি আপনার। আল্লাহ, আব্দুল ওয়াহাবের বাড়ি এরকম ছিল না রে বাবা, যদিও মাটির ওয়াল ছিল, খেজুর পাতার ছাউনি দেওয়া বাড়ি ছিল। আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ গালা দেখতে পাওয়া যেত, উড়ন্ত চিড়িয়া পরিন্দা দেখা যেত। অথচ তিনি জমিদার মানুষ ছিলেন বাবা, গরিব মানুষ ছিলেন না। আল্লাহ, বড় লোকের মেয়ে ছিলেন হযরতে আমিনা গো মা। তিনি রাস্তায় বের হতেন, মানুষ তাকিয়ে থাকতো, দেখতো আমিনার চেহারা খানা দেখার জন্য লালায়িত হয়ে থাকতো। বড় বড় জমিদারের বেটারা দেখতো, আব্দুল ওয়াহাবের বেটিকে আজ দেখবো, আব্দুল ওয়াহাবের বেটিকে দেখার ক্ষমতা নাই, নূর হোসেন মৌলভীর বেটিকে দেখতে না চাইলেও দেখা যাচ্ছে।
বুঝাতে পারছি ভাই? জি জি বেশক। বুঝাতে পারছি? আপনার ঘরের বেটি দেখতে না চাইলেও দেখা যাচ্ছে আমার নবীর মাতা আব্দুল ওয়াহাবের বেটি কে দেখতেও এসে দেখা যাচ্ছে। বেশক সুবহানাল্লাহ। কেমন মহিলা ছিলেন যার গর্ভে দো জাহানের বাদশা কালী কামলে ওয়ালে আকা, সারা কায়নাতের মুখতার নবী, সারা কায়নাতের সম্রাট নবী, নবীদের সরদার নবী, যাকে আল্লাহ সন্তান করে মায়ের গর্ভে দিয়েছিলেন। আর সেই মায়ের মতো পৃথিবীতে না কেউ এসেছিল, না কিয়ামতের সকাল পর্যন্ত আর কোনটা মহিলার পেটে আসবে। সুবহানাল্লাহ বেশক। মায়েরা আমার, ও বোনেরা আমার, একটু অনুরোধ করব, আমিনার জীবনী শুনছেন বাবা, আমিনার চরিত্র সম্পর্কে আলোচনা করছি রে বাবা। মা গো, একজন আমিনা ঘরে শুয়ে থাকতে থাকতে আকাশের দিকে তাকিয়ে আছেন। 14 তারিখ দিবাগত রাত্রি আকাশের চাঁদটা উকি মেরেছে, দুনিয়ায় আলো আলো ছড়িয়ে পড়েছে বাবা। আমার নবীর মা আকাশের দিকে দেখেছিলেন বাবা। একজন যুবক কেউ নামলো জগতে জান্নাতের একটা গাছের বাচ্চা নিয়ে বাবা। খুব কর্ণপাত দেবেন বন্ধুরা আমার, গাছের একটা বাচ্চা নিয়ে জগতে নামলেন। আর নামার পরে যেন সমুদ্রের চরে গাছের বাচ্চাটা গোপন করলেন, লাগিয়ে দিলেন বাবা। হযরতে আমিনা দেখছেন এই গাছটা লাগালো, গাছটা বাড়তে লাগলো বাবা। এমন গাছটা বেড়ে গেল গো, আকাশ ছুঁয়া গাছ হলো। মা আমিনা দেখতে দেখতেই যেন আকাশ ছুঁয়া গাছটা হয়ে গেল। গাছের 4টা শাখা প্রশাখা হলো, 4টা ডাল বেরিয়ে গেল, ওপরে যেন একটা গোলাপ ফুল হলো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলাপ ফুল দেখা গেল। আল্লাহ আল্লাহ, গোলাপ ফুলটা যেন ওই গাছের মাথা থেকে ঝরে পড়ে গেল বাবা। হযরতে আমিনা দেখতেই ছিলেন। একটু নবীর জীবনী গো, কর্ণপাত দেবেন গো, নিজের আকীদা পরিবর্তন করুন গো, চরিত্র পরিবর্তন করুন গো, আশিকে রাসূল হন গো, নবীর দিওয়ানা হন গো। আপনার জন্য আল্লাহর জান্নাত খোলা। নবীর চরিত্র দেখে আপনি যদি নিজের চরিত্রটা ঠিক করে নেন, আপনার জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেমে আসছে, ফুলটা ঝরে চলে আসলো বাবা। ফুলটা যেন খেলছে, চলে আসছে, জমিনে চলে আসছে বাবা। এমন মধ্যে মা আমিনা দেখতে দেখতেই ওই আব্দুল ওয়াহাবের বাড়িতে ফুলটা এসে পড়ে গেল রে বাবা। এটা কোন ফুল ছিল বাবা? কোন ফুল এসেছে গো মা? আমিনার ঘরে প্রবেশ করেছে ফুলটা। ঘরে যেন চতুর্দিকে ঘুরতেছিল। যদি একটা ফুল ঘরের ভিতরে চতুর্দিকে ঘুরে মাতা, সকল মহিলা, শুধু মহিলা না, আপনিও অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে যাব। ফুলটা কেন ঘুরতেছে? আল্লাহ আমিনার বুকে এসে বসলো বাবা। ওড়নার ভিতরে ঢুকলো গো, যেমন ওড়নার ভিতরে বুকে বসে বসে গেছে। ফুল থেকে যেন আওয়াজ আসছে, চিৎকার করে আওয়াজ আসছে, মা গো, তোমার মতন মার জগতে হবে না। সুবহানাল্লাহ। মা আমিনা ফুলটা বুকে চেপে ধরে সন্তান মনে করে, বেটা মনে করে, কলেজার টুকরা মনে করে বুকে চেপে ধরলো বাবা। একটু পরে মা আমিনা ওড়নাটা দূরে সরাচ্ছেন গো মা, আর ফুলটা বুকে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফুলটা চলে গেছে। আল্লাহ আল্লাহ চিৎকার করে আমিনা কাঁদতেছেন বাবা, আমার সন্তানটা কোথায়? বাবাজিরা ভাবার বিষয় আছে। এই
এটাই বিষয় আছে। যদি কোনো প্রতিবেশীর ছেলে এসে মা বলে ডাকতো, মা গো 10টা টাকা দাও তো গো মা, মাদ্রাসার সামনে দোকানে চটপটি কিনে খাবো, এমন মা আছেন তাড়াতাড়ি করে দিলটা গলে যাবে, আঁচল থেকে খুলে মা বাচ্চাকে দিয়ে দাবি। সুবহানাল্লাহ। বাবাজিরা এমন তো নয়, কোন মানব নয় রে বাবা, কোন প্রতিবেশীর বাচ্চা নয় রে বাবা, জিনের বাচ্চা নয়, পশুর বাচ্চা নয়। একটা ফুল এসে মা বলে চিৎকার করে ডাকলো, আবার ক্ষণকে ফুলটা চলে গেল বাবা। সুবহানাল্লাহ। কবি লিখেছে, কবি বলেছে, কেউ বলে হে নবীজি গোলাপেরই ফুল, কেউ বলে হে নবীজি সোনারি বোতল, কেউ বলে হে নবীজি গোলাপেরই ফুল, কেউ বলে হে নবীজি সোনারি বোতল। হে নবী নয় তো সোনা নয় তো গোলাপ, হে নবী নয় তো সোনা নয় তো গোলাপ, নবী নুরুল্লাহ। সুবহানাল্লাহ। বহুত খুব। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লি আলা। শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লি আলা। নবী আমার গোলাপের ফুল নয় বাবা, নবী আমার সোনার পুতুল নয় গো, আল্লাহর নূর থেকে জগতে আসছেন, নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। ফুলটা চলে গেছে, গভীর রাত্রে যুবক বেটি কাঁদছে। এ বাবাজি, এ মোড়ল সর্দার গ্রামের পর যারা, আপনার বেটি যদি কাঁদে এত রাত্রে, নিশ্চয় বলবেন, ওরে নূরের মা, রাইহানের মা, তাড়াতাড়ি করে উঠ, বেটি ঘরে কেন কাঁদছে? কার সঙ্গে রাত্রে ফোনে ব্যস্ত ছিল? কোন প্রেমিক ছিল, কোন প্রেমিকের সঙ্গে আলাপ করতে করতে ছুটে গেছে, যার জন্য কাঁদছে। হবে না? এইরকমই হবে, ভেবে না বর্তমান যুগে, তবে আল্লাহর নবীর যুগে, মা আমেনার যুগে এই ধরনের ছিল না বাবা। তাদের যুগে প্রেম ভালোবাসা ছিল, তে এমন ভালোবাসা ছিল গো, এই ভালোবাসায় যেন সঠিক রাস্তা দেখা যেত। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে কাঁদছেন। আব্দুল ওয়াহাব তাড়াতাড়ি আমেনার মাকে বললেন, আমেনার মা দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, বেটি ঘরে কাঁদছে, কারণটা কি জিজ্ঞাসা করো। উঠালো মা, আমেনা বল বেটা, কলেজার টুকরা রে, বল কিসের জন্য কাঁদছিস? আমেনা বলছেন, না বাবা, মানব হতো বলে দেওয়া যেত, কোনো পশুর বাচ্চা হয়ে এসে আসতো বলতে পারতো। মা আমেনা বলছেন, আল্লাহ আমি কেমন করে বলবো, আমার ওই ফুল মা বলে গেছে, এটা বলা সম্ভব নয়। রাতে সিদ্ধান্ত নিল সকালে পণ্ডিতের কাছে যাবে। ছোট্ট করে বলছি বাবা, এই ফুলের শেষটা আমি অবশ্যই আজকে বলে শেষ করব বাবা। শেষ কোথায় হয়েছিল, ফুলটা কোথায় গিয়ে গোপন হয়ে গেল, আর ফুলটা দেখা গেল না। ওই ফুলটা কি হয়ে জগতে আসলো, নিশ্চয় বক্তব্যের মাঝে বুঝতে পারবেন মা। আমেনাকে সকালবেলা পণ্ডিতের কাছে নিয়ে যাবে। সূর্য উদয় হলো পূর্ব গগনে, সকালবেলা নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন, জিবরিল আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার পণ্ডিতকে গিয়ে বলে দাও, আমার বান্দাকে গিয়ে বলে দাও, আমার নবীর মা তোমার কাছে আসবে না। কি করে আসতে পারেন?
যিনি রাহমাতুল আলামিন, সারা জগতের সম্রাট নবী, আল্লাহ আল্লাহ, যাকে আল্লাহ সৃষ্টি না করলে সৃষ্টি শব্দটাও হতো না। বেশক। নবীকে কেন নবীর মা হেঁটে যাবে? বাবাজিরা, বন্ধুরা আমার, মা গো, আমার নবীর মাকে নিয়ে বের হচ্ছেন সকালবেলা, আল্লাহ আল্লাহ, আর তাড়াতাড়ি করে চলে আসছেন। ওই জিবরিল আমিনের খবর দেওয়া পণ্ডিত মহাশয় এসে উপস্থিত হলেন। ঘরের আওয়াজ দেওয়া হলো, মন্দাক্কা হাজাল বাব, আমার ঘরের দরজাকে বাজাচ্ছ গো? উনি বললেন, আমি একজন পণ্ডিত এসেছি, তুমি যার কাছে যাচ্ছিলে সেই পণ্ডিত এসে তোমার দরবারে হাজির হয়ে গেছে। বেশক, সুবহানাল্লাহ। হাজির হয়ে গেছে। আমার নবীর মাতার কাছে এসে পাঁচ ধরে চুমা দিতে আরম্ভ করেছেন। হযরত আব্দুল ওয়াহাব নবীর নানা জান, তিনি অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? ই তো বড় একজন পণ্ডিত, এলাকার মধ্যে সবথেকে বড় গণকদার, কি করে আমার বেটির কদম চুমতে পারে? আল্লাহু আকবার। বেরাদারানি ইসলাম, মা আমার, ও বোনেরা আমার, হযরতে আমিনার কদম চুমে বলতে লাগলেন, মা গো, আমি বেঁচে থাকবো কিনা তবে জানি না, তবে এটা জানি গো মা, আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে আমার কাছে এসে বলে গেলেন, ও গো মা, তুমি এমন একজন সন্তানের মা হবে, তুমি এমন একজন নেতার মা হবে, তোমার মতন মহিলা আর জগতে জন্ম হবে না। এ মা আমিনা, তোমার এমন জায়গাতে বিবাহ হবে, আল্লাহ আল্লাহ, মক্কা শহরে, আরব নগরে, কাবা অন্তর্গত এলাকায় আব্দুল মুতালিবের বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে রে আমিনা। তবে আমিনার বাবাকে বললেন, ওগো আব্দুল ওয়াহাব, তোমার বেটিকে দেখতে অনেকে কেউ আসবে না গো না, আমার বেটির 14 বছর বয়স হলো, খোদার কসম বলি, আমার বেটিকে একটা দিনও একটা লোক দেখতে আসে না। বেশক, সুবহানাল্লাহ। কি করে আসবে? এই জন্যই আসে না যে উনি তো হবেন রাহমাতুল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ। মক্কার সরদার আব্দুল মুতালিবের বেটা আব্দুল্লাহর সঙ্গে তার বিবাহ নির্ধারিত, নির্বাচিত হয়ে আছে, আল্লাহর পক্ষ থেকে হয়ে আছে। কোন মানুষ যদি মন্তব্য নেয় আব্দুল ওয়াহাবের বাড়িতে বেটি দেখতে যাব, আল্লাহ মন পরিবর্তন সঙ্গে সঙ্গে করে। বেশক, বেশক, সুবহানাল্লাহ। কেন? এই জন্য আল্লাহ আসতে দেননি যে এসে কেউ বলবে অতি সুন্দরী, আর কেউ বলবে মেয়েটা দেখতে ভালো না, বলবে না? বাবাজিরা আমার, মা কর্ণপাত দেবেন, একটা মহিলার সুরাত সারা বিশ্বে আপনি ঘুরে দেখবেন আল্লাহ কতটা ফরমা দিয়ে তৈরি করেছেন, একজন মানুষ আর একজন মানুষের মতো না। সুবহানাল্লাহ, বহুত খুব, মাশাআল্লাহ। তবে আপনার গ্রামে দুটো লোক ছিল বাবা, এই গ্রামে দুটো লোক ছিল, শেষ পাড়ার দিকে নাকি, আমরা বলতাম যে লোকটা একটাই ভাই নাকি, না গো বাবা, সেটা নয়, একজন একটু উঁচু ছিল, একজন একটু নিচা ছিল, ছিল না? শরীরে একজনের মাংস ছিল তোমার ঘি গুষ্টি। হ্যাঁ জি, সব উল্লেখ করে দেবো নাকি? 2000 লাগবে উল্লেখ করলে। হ্যাঁ চিনি আমি, কেন চিনবো না? আমার বাড়ি তার হাওড়া জেলায় নয়, আমার বাড়ি মালদা জেলায়, আমি চিনবই না কেন? সবাই বুঝে গেছেন বাবা, এই গ্রামে দুটো লোক ছিল, মানুষ আলোচনা করত, না গো না, দুটো একটাই মানুষ, খোদার কসম তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন কতটা ফরমা দিয়ে সৃষ্টি করেছেন, এক অপরের মতো না। সুবহানাল্লাহ। তবে মা জায়গা দেন না, কমিটির লোক, মা বোনেরা আমার, আপনারা সামনে একটু করে এগিয়ে যান, পর্দা করে দিয়েছে, এবার আস্তে আস্তে এগিয়ে যান।
সারা রাত শোনাবো, টেনশন করিয়েন না, একটু একটু করে আগে পিছনে যান। মায়েরা ও আমার দিদিরা, জায়গা পায় না, আপনারা ও এগিয়ে যান। মায়েরা, আমার পরে যুবক যুবক দুটো বক্তা আছে, আলহামদুলিল্লাহ, শুনে খুব মিষ্টি লাগবে, আলহামদুলিল্লাহ, উঠতে ইচ্ছা হবে না, একটু জায়গা দেন না মা, আমি তো শোনাচ্ছি, একটু উঠে আগে চলে আসেন। 4-5 বার আসা হয়ে গেল, চলে আসুন, সাইড দেন, পিছন থেকে আসতে মায়েরা, লেট হবে, অনেক আপনারা আগে মায়েরা চলে আসেন একটু করে। বাইরে দাঁড়িয়ে আছেন, চলে আসেন তো, চলে আসেন। খালারা, আশা করি মামি হবে বেশিরভাগ, খালা হবে, এরকমই হবে, ভাই বউ হবে, ভাবি হবে, অধিকাংশটা আমার এরকমই হবে, কারণ নানি পাড়া এটা তো, নানা পাড়া আমার নানি পাড়া, সুবহানাল্লাহ, বেরাদারানে ইসলাম, আর ওইটা পাড়া আমাদের, দুটো পাড়া আমার এখানে, আলহামদুলিল্লাহ। আমার বাবাও খুব চালাক ছিল, যে কুতুবগঞ্জে বিয়ে শাদী করলে দুটো গোষ্ঠী একসঙ্গেই থাকবে। বাবাজিরা আমার, ও বন্ধুরা আমার, একবার দুরূদ শরীফ শোনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার কত সুন্দর লাগছে, মায়েরা যারা পরে এসেছেন, দাঁড়িয়ে আছেন, বসে যান ওখানে, আল্লাহর নবীর সিরাত শুনছেন, আল্লাহু আকবার, নবীর জীবনী মাহফিলে উপস্থিত হয়েছেন, হাদিস ও কোরআন থেকে শরীয়ত সম্মত আলোচনা শোনার জন্য এসে উপস্থিত হয়েছেন। মাগো, তবে এক ফরমা দিয়ে আল্লাহ সৃষ্টি করেননি, আমাকে দেখবেন, আমারও একটা দাদা, দুইজনই একই রকম, তবে আমি 4-8 না, আমার ভাই বসতে জায়গা নাই না, মানে পাতলাও আর আমার 4-8 না, বুঝলেন, এইরকম, তবে চেহারা দুটো একই রকম, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল ওয়াহাবের বাড়িতে কোন লোককে পাঠালেন না, যদি মন্তব্য করতেন, তাই একটু আগে বললাম, মা আমিনার মুখ পর্যন্ত কেউ দেখতে পেত না। মা, আপনার চরিত্র হওয়া উচিত এইরকম, আপনি যখন রাস্তায় বেরাবেন গো মা, তখন যেন সারা শরীরটা আমেনার মতো ঢাকা থাকে, নিয়ম এটা। কেউ বলতে পারতো না যে অতি সুন্দরী আমেনা বিবাহর পূর্বখানে একটাও মানুষ দেখতে যায়নি, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালিবকে সংবাদ দিয়ে দাও, আর মদিনার আব্দুল ওয়াহাবকে সংবাদ দিয়ে দাও, তারা যেন দুইজন এক হয়ে সন্ধি হয়ে যায়, বিহাই হয়ে যায়। আল্লাহু আকবার। যাওকে খিতাবাত দ্বিতীয় খণ্ডে লিপিবদ্ধ আছে, সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম স্বপ্ন যোগে আসলেন, আব্দুল মুতালিবকে এসে বলছেন, আব্দুল মুতালিব, তোমার সন্তানের নাম আব্দুল্লাহ। হ্যাঁ গো, আপনি কে? উনি বললেন, আমি তোমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জাতির পিতা ছিলেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ছিলেন, নূহ আলাইহিস সালাম আদমের সানি ছিলেন, আর আমাদের জাতি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। বেরাদারানে ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এসে যেন মক্কার সরদার আব্দুল মুতালিবকে গভীর রাত্রে উঠাচ্ছেন। আব্দুল ওয়াহাব, আব্দুল মুতালিব গো, আর তুমি ঘুমায়ো না, তোমার সন্তান বয়স হয়ে গেছে, তোমার ছেলের বিবাহ ওই মদিনার আব্দুল ওয়াহাবের বেটি আমিনার সঙ্গে দিয়া দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই টাইমে স্বপ্ন দেখছেন মদিনার আব্দুল ওয়াহাব, রাত্রে স্বপ্ন দেখছেন। উনি জিজ্ঞাসা করলেন, আপনি কে গো? উনি বলে উঠলেন, তুমি চিনো না, আমি তোমার জাতি পিতা, আমি তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কেন এসেছেন? উনি বললেন, শোনো গো, তোমার জন্ম দেওয়া বেটি ওই খাতুনে জান্নাত আমিনার বিবাহ
মক্কার সরদার আব্দুল্লাহর সঙ্গে দিয়ে দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তাদের আরশে একবার বিবাহ হয়ে গেছে, ফার্স্টে বিবাহ হবে। মানুষ যেন জেনে নাই যে বিবাহ সঠিক ভাবে হচ্ছে। বিবাহর প্রতিশ্রুতি আরম্ভ হলো, বিবাহ হচ্ছে। হযরতে আব্দুল্লাহর বিবাহ খাতুনে জান্নাত আমিনার সঙ্গে। এ মহিলার জাতিরা, মায়ের জাতেরা একটু কর্ণপাত দেন যে আব্দুল্লাহ মক্কার সরদারের বেটা, আব্দুল মুতালিবের বেটা। আব্দুল্লাহর কপালে নূরের জ্যোতি এসেছিল, কপালে একের পর এক আম্বিয়াদের কাছ থেকে মুনকাতা হতে হতে আব্দুল্লাহর কপাল পর্যন্ত এসেছিল। আপনারা নবীর জীবনীতে শুনে অবগত হয়ে আছেন। আমিও দু চারটা কথা বলে দিলাম। বাবাজিরা আমার, ও মা বোনেরা গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমার 100 কোটি টাকা দিয়েছে দান, কবুল করো পাক রহমান। যদি ইচ্ছাতে আপনারা দেন তাই দিতে পারেন মা। তবে আমি 5টা মায়ের কাছে যেহেতু মায়ের বক্তব্য দিচ্ছি রে মা, 500টা করে টাকা নেব। কারণ বড় বড় জালসা করি, মাহফিল করি, এই মাদ্রাসা, মসজিদ, কবরস্থান ইত্যাদির কালেকশন করতে হয়। যদি আজকেও না চাহি তবে চাহার গিয়াটা ভুলে যেতে পারি না গো মা। যার জন্য 5-10টা মায়ের কাছে 500টা করে টাকা নেব মা। দুয়া করব আপনার জন্য ওই আমিনা মায়ের ওসিলা দিয়ে। আল্লাহ আল্লাহ, যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে লেখা ছিল মক্কার সরদারের বেটা আব্দুল্লাহর সঙ্গে তার বিবাহ হবে। মা গো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কথা মিথ্যা হবে না, বিবাহ হয়ে যাবে বাবা। দেখাশোনা হতে লাগলো। যখন এসে আব্দুল মুতালিব এসে জিজ্ঞাসা ডাক দিল আব্দুল ওয়াহাবকে, আমিনার পিতাকে, ওগো আব্দুল ওয়াহাব, তাড়াতাড়ি করে ঘরটা খুলে দাও। তাড়াতাড়ি করে ঘর খোলানো হলো। জিজ্ঞাসা করলো আপনি কে? উনি বললেন বিহাই মহাশয়, তুমি কি আমাকে দেখনি? তুমি কি আমাকে চিনহ না গো? আমি মক্কার সরদার আব্দুল মুতালিব। বলো গো। উনিও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বলেন বিহাই মহাশয়, কেমন করে আগমন ঘটলো? নবীর আগমন ঘটবে যাদের বাড়িতে। আল্লাহ আল্লাহ। হযরতে আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করলেন, ভাই আমি স্বপ্নে তো বেটির বিবাহ দেখেছি আপনার বেটার সঙ্গে গত রাত্রে 12টার পরে। উনিও বললেন আমিও রাত্রি 12টার পরে স্বপ্নে দেখেছি। তুমি কাকে দেখেছো? উনি বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। তবে গো, হযরতে আব্দুল্লাহকে দেখে বড় লোকের বেটারা চেয়ে, বেটিরা চেয়ে থাকতো, আল্লাহ আমার চিরসঙ্গী বানায়া দাও। বড় বড় রাইসের বেটিরা, সুন্দরী সুন্দরী বেটিরা আব্দুল্লাহকে জীবন সঙ্গী বানাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করত, আল্লাহ আমার সঙ্গে বিবাহটা জড়ায়া দাও না গো। আর কাউরি সঙ্গে আল্লাহ বিবাহ জড়িয়ে দেবেন না, এই জন্য দেবেন না কে আল্লাহ স্বয়ং আমিনার সঙ্গে বিবাহ দিয়েছে। আই কি করে বাবাজিরা, বন্ধুরা আমার, ও মাতারা আমার, ও মামিরা, ও বৌদিরা, ভাবিরা, সকলকে বলছি বাবু একটু কর্ণপাত দেবেন। আব্দুল্লাহর কপালে নূরের জ্যোতিটা ছিল বাবা। এই নূরের জ্যোতিটা যেন আমিনাকে বিবাহ করলেন। বাসর রাত্রি হলো, সোহাগ রাত্রি হলো, ঘরে গিয়েছিলেন বাবা, শারীরিক সম্পর্ক হলো। হযরতে আব্দুল্লাহর কপাল থেকে নূরের জ্যোতি মায়ের পেটে চলে গেল। তবে নবীর জীবনীতে বহুত কিতাবে লেখা আছে, হযরতে আব্দুল্লাহ একটা মহিলাকে বলেছিলেন, ঠিক আছে গো, আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, যতক্ষণ বাবাকে রাজি না করব ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। তবে একটাই করতে পারি, আমার বাবা যদি অনুমতি দেয় তাহলে আমি তোমার কাছে আসতে পারি। ওইদিকে
ওইদিকে লম্বা ঘটনা আপনারা আশা করি সবাই জেনে নিয়েছেন, যাব না। আমার নবীর বাপের বিবাহ অলরেডি হয়ে গেল, নবী আমার পেটে চলে গেছেন বাবা। মাকামে আবু আই হুজ্জাতুল ওয়াদার মক্কায় আমার নবীর পিতা ইন্তেকাল করেছেন, নবী পেটে ছিলেন বাবা। মা জননীরা সবাই অবগত আছি রে মা, আমি জন্মিলাম মা গো। বর্তমান যুগে বাচ্চা আর বাড়িতে হয় না, সকল মায়ের বাচ্চা হসপিটালে হবে, আড়াইডাঙ্গাতে হচ্ছে, অথবা সিটি মালদা সিটিতে হচ্ছে, ডিস্ট্রিক্টে হচ্ছে, হবে আর বাড়িতে হবে না। আগে বাচ্চা আজান শুনতে পেত না, বাচ্চা হলে আজান হতো, এখন বাচ্চা হলে আজান না বাবা, বাজনা শুনতে পাচ্ছে। জি, আগে রাসূলের নাম শোনা হতো, আল্লাহ মহান বলে শোনা হতো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন মহিলা 1010 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জীবনের জায়গাটা আশাকে পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ওগমার নজন মায়ের কাছে নাও, ও দিদিরা ও খালারা দিবেন তাড়াতাড়ি করে, কমিটি চাইতে বলেননি, অভ্যাস বজায় রাখবো, যার জন্য দোয়া করব সবাই মিলে। আশা করি আমার রক্তেরও মানুষ এখানে আছেন, রক্তের না আছেন মাংসর লোক আছেন, যার জন্য সকলকে একসাথে দোয়া করব বাবা। মা গো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বিশ্ব নবী আমার আল্লাহ আল্লাহ স্বামী দুনিয়া ত্যাগ করেছেন। মা যে স্বামী, যে মহিলার স্বামী নাই, তাকে জিজ্ঞাসা করে দেখুন, হারে রহিমার মা, তোর স্বামী কয় বছর মারা গেল, মরা হলো? ওই মহিলা বলতে বলতে চোখে অশ্রু চলে আসবে বাবা, চোখে কাঁদন চলে আসবে, ফেফড়ে কথা বলবে। মা আমিনার স্বামী জগৎ ছেড়ে দিয়েছেন বাবা, কোথায় সামদেশ থেকে বাজা ব্যবসা করে বাড়ি ফিরছিলেন। 12 জন নবীর 12 জন ভাই, আর সিরাতে মুস্তাফায় লিখেছেন 10 জন। যাই হোক, দুটি কওল আছে বাবা, 10 জন অথবা 12 জন। 12 ভাই আব্দুল্লাহর, আব্দুল মুতালিবের 12টা পুত্র চলে আসছিল। আল্লাহ আল্লাহ, মাকামে আবু আই হযরতে আব্দুল্লাহর পেটের যন্ত্রণা উঠলো গো মা, জ্বর চলে আসলো গো বাবা। হযরতে আমিনা গভীর রাত্রে স্বপ্ন দেখছেন বাবা, আমার স্বামী ফিরে আসছেন। বাবা গো, আমার নবীর আব্বা শাম দেশের বাজারে ব্যবসায়ী গিয়েছিলেন, যাওয়ার পূর্বে আব্দুল্লাহ দুটো জিনিস দিয়ে গিয়েছিলেন গো মা। একটা রুমাল দিয়ে গেছিলেন বাবা, একটা হাতের আঙ্গুঠি খুলে দিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন, ও আমিনা, তোমার স্বামী যদি কোনো বিপদগ্রস্ত হয় তবে বুঝবে গো, তোমার আঙ্গুঠিটার রং পরিবর্তন হয়ে যাবে। গভীর রাত্রে স্বপ্ন দেখছেন আমিনা, আমার স্বামী ফিরে আসছেন বাড়ি, আল্লাহ আল্লাহ চলে আসছেন বাড়ি, নবী আমার পেটে। মা গো, আমি যখন মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে থাকাকালীন কতই পেটে গোথা দিয়েছি, এদিকে লড়েছি ওইদিকে চড়েছি, মা কত যন্ত্রণা পেয়েছিল গো মা। দুনিয়ার মা সবাই কষ্ট পায়, বাচ্চা পেটে ধারণ করলে গো মা, আমার মা আমিনা কোনো কষ্ট পাননি। হযরতে আমিনা সকাল বেলা উঠে গেলেন বাবা, ভোরের টাইমে উঠে গিয়ে বাড়ি থেকে একবার বের হচ্ছেন, আবার মাঠের দিকে দেখছেন, আবার বাড়িতে ঢুকছেন। আব্দুল মুতালিব বলেন, ও আমিনা, বলো রে বেটা বলো, তুমি এই রকম কেন করছো? হযরতে আমিনা বললেন, আব্বা জান, আপনার সন্তানেরা বাড়ি ফিরে আসছে গো বাবা।
আমেনা সত্যি আসছে রে মা, তুমি কি করে জানলে? আমার নবীর মাতা বললেন, হুজুর আব্বা, শ্বশুর আব্বা, আপনার ছেলেরা বাড়ি আসছে, আর আমার স্বামী আপনার ছোট্ট ছেলে বড় বিপদে পড়ে আছে। মা আমিনা যারে ঝাড় কাটছেন আর বলছেন, আব্বা জান আপনার ছেলে ফিরে আসছে না, আব্দুল্লাহ বাড়ি ফিরে আসছে না। এই বলে হযরতে আব্দুল মুতালিব আমিনাকে ধরে বুঝাচ্ছেন, বেটা চুপে যাও, মা চুপে যাও, আমিনা কেঁদো না, তোমারও স্বামী ফিরে আসবে, তুমি কেঁদো না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তোমারও যোগ্য বান্দা এখানে আসিয়া অনেক টাকা দান দিল হাত বাড়াইয়া, আল্লাহ দানকে কবুল করে নাও, মনস্কামনা পূর্ণ করে দাও, আল্লাহ নবীর আশিক বানায়া দাও, আমিন সুম্মা আমিন। বক্তব্য শোনেন, মা একজন পাঠাবেন গো মা, 1000টা টাকা আমি 500 টাকা করে 10 জনের কাছে চেয়েছিলাম, একজন 1000 দিয়ে পাঠিয়েছেন, 9 জন বাকি আছেন, 1000 করে না 500 টাকা করে দিয়ে পাঠাবেন। দোয়া করব আমিন আর ওসিলা নিয়ে। আল্লাহ আল্লাহ, এত সুন্দর মহিলা, এত গুণবতী মহিলা, এত দামি মহিলা আর জীবনে একটাও হবে না রে মা, একজনও হবে না। সেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আসতে পারলো না, মাকামে আবু আই থাকলো। বাবা আমির হামজাকে বলছেন, দাদা গো পেটে যন্ত্রণা করছে গো দাদা, আর উটের উপরে থাকতে পারি না, ও আব্বাস দাদা আমি আর থাকতে পারি না। হযরতে আব্বাস উট থেকে নামলেন, হযরতে আব্দুল্লাহর শরীরে হাত দিয়ে দেখলেন জ্বরে থরথর করতেছেন। বাবা হযরতে আব্বাস চিৎকার করে 11 জন ভাইকে অথবা 9 জন ভাইকে বললেন, ওরে আমার ভাইয়েরা ছাড়ো গো, আব্দুল্লাহকে রেখে যাব, কারণ আব্দুল্লাহ উঠে বসে থাকতে পারবে না, শরীর থরথর করে কাঁপছিল। বাবা ওইদিকে আমিনা যারে যার কাঁদছেন, বাবা স্বামী বিপদে পড়ে আছে। হযরতে আমির হামজার উটটা গেছিল বাবা, জানো তাড়াতে তাড়াতে নিয়ে আসছেন। আমিনা বের হলেন, আপনারা জানেন মা, তবে বলার আন্দাজটা একটু অনুসরণ করবেন। হযরতে আমিনা দেখছেন একটা উট বেরালো, আব্দুল মুতালিবকে বলতে লাগলো, আব্বা জান আপনার ছেলেরা চলে আসলো গো আব্বা, একটু তাকান পাহাড়ের দিকে। হযরতে আব্দুল মুতালিব পাহাড়ের দিকে তাকাচ্ছেন। বাবা সত্যি একটা উট বের হলো, একজন মানুষ বসে আছে, আর একটা বের হলো, একের পর এক যেন 9টা বা 11টা উট বেরিয়ে আসলো। বাবা আমিনা চিৎকার করে কাঁদছিলেন গো মা, আল্লাহ ও গো আমার আব্বা জান, আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমার শিরপ্রাণ স্বামীকে, আমার মাথার তাজকে দেখলাম যেন বিপদে পড়ে আছে গো আব্বা, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ যেন বাড়ি আসে না। বাস্তব ঘটনা বাবা, আমির হামজার উট আগে ছিল, এসে পৌঁছে গেল, হযরতে আব্বাস এসে পৌঁছিলেন, সবটি ভাই এসে যেন পৌঁছিল, জিজ্ঞাসা করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একজন 200 টাকা দিয়েছে সাতমারা থেকে এসে, আলহামদুলিল্লাহ তার দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। যেন সকলকে জিজ্ঞাসা করলেন আব্দুল মুতালিব, ওগো বলো গো আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ সেনি আব্বা মাকামে আবু আই রেখে আসছে। বাবার শরীরে জ্বর, পেটে যন্ত্রণা হচ্ছিল, উটের উপরে বসে থাকতে পারছিল না, তাই তো সেখানকার লোককে জমা দিয়ে এসছি গো আব্বা, আমরা এক্ষুনি বেরাবো ভাইকে আনার জন্য, কারণ উটের উপরে অনেক মাল মাত্রা ছিল। বাবা বেশ কিছুদিন ধরে ব্যবসা করেছিলেন। হযরতে আমিনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাদা আমার স্বামীকে আনতে যাবেন গো? আব্বাস বললেন, হ্যাঁ রে বোন, আমি তোর স্বামীকে আনতে যাচ্ছি, আমার ছোট ভাইকে আনতে যাচ্ছি। আমির হামজা বললেন, দাদা তুমি
একা কেমন করে আনবে, আমিও সঙ্গে যাব। চল রে ভাই দুইজন মেলে যায়। আল্লাহ আল্লাহ, সারা জগতের মুসলমানদের মা, আমার নবীর মা হযরতে আমেনা বললেন, দাদা যান এই হতভাগিনীকে নিয়ে যাবেন গো। হযরতে আমেনা বললেন, দাদা নিয়ে চলুন, আমার স্বামীকে আমি নিজে ঘাড়ে উঠাবো। আমার স্বামী অসুস্থ রয়ে আছে, আমি সুস্থ, আমি জানো সেবা যত্ন করব গো দাদা, আমাকে সঙ্গে নিয়ে চলুন। চলো আমেনা। আমেনা বের হলেন। হযরতে আব্বাস, হযরতে আমির হামজা দুই ভাই একটা খাট নিলেন বাবা, ছোট্ট চারপাই নিলেন, আর নিয়ে জানো চলে যাচ্ছেন। সিরাতে মুস্তাফাতে লেখা আছে, আরো জানো বিভিন্ন জীবনের বইয়ে লেখা আছে, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই দাদার সঙ্গে চলে যাচ্ছেন বাবা, জানো চোখের জল ঝরঝর করে পড়তেছিল গো মা। রাত্রে দেখেছেন স্বপ্নে স্বামী অসুস্থ রয়েছে, জর্জরিত রয়েছে। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ বলেই গিয়েছিলেন, আমেনা আমি যদি বিপদে পড়ি এই রংটা আলাদা দেখবে, ওটার রং আলাদা দেখবে, জানো আব্দুল্লাহ বলে গিয়েছিলেন। আমেনা অবগত হয়েছিলেন বাবা, আমার নবীর বাবাকে আব্দুল্লাহকে আনতে যাচ্ছেন। মাকামে আবুয়াই গ্রামে পৌঁছিলেন, পাওয়া যায় না। যেখানে রেখেছিলেন জিজ্ঞাসা করছেন, বলো গো আব্দুল্লাহকে গতকালকে রেখে গিয়েছিলাম, আব্দুল্লাহ কোথায়? মক্কার সর্দারের বেটা আব্দুল মুতালিবের বেটাকে রেখে গিয়েছিলাম। কেউ বলছে না, বলতে পারে না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চতুর্দিকে দৌড়িয়ে দৌড়িয়ে খুঁজছেন বাবা, আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ আল্লাহ, কিছু দূরে দেখা যাচ্ছে বাবা মাকামে আবু আই, পাহাড়ের পাশে কবরস্থান, আব্দুল্লাহর কবর আছে বাবা, মা আমিনার কবর আছে। এই কবরস্থানে দেখা যাচ্ছে বেশ কিছু লোক জমায়েত হয়ে আছে গো। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোক দেখে জানো হযরতে আব্বাস চিৎকার করে বলছেন, ও মাকামে আবুয়ার মানুষেরা একটু অপেক্ষা করো গো, কিসের জন্য তোমরা জমায়েত হয়ে আছো? হযরতে আব্বাস দৌড়িয়ে যাচ্ছেন বাবা, কবর দেওয়া হচ্ছে গো, হযরতে আব্দুল্লাহকে কবরে নামাবে। আব্বাস গিয়ে পৌঁছিলেন রে মা। হযরতে আব্বাস ভাইয়ের চেহারা দেখে জানো বলে উঠল, ও মাকামে আবুয়ার মানুষেরা শোনো গো, আমার এটা ভাই গো, মক্কার সর্দারের বেটা আব্দুল মুতালিবের বেটা আব্দুল্লাহ আমার ছোট ভাই, দফন করিও না গো। ওর বউ সাহেবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উপস্থিত হয়েছে। একটু দেরি করো ভাইয়েরা আমার। হযরতে আমির হামজাকে বললেন, ও ভাইরে দৌড়িয়ে যা, আমিনাকে খবর দিয়ে দে, আমিনাকে নিয়ে আয় রে ভাই। হযরতে আমির হামজা দৌড়লেন মা আমিনার দরবারে। মা আমিনাকে গিয়ে বললেন, আমিনা আব্দুল্লাহকে পেয়ে গেছি রে বোন। হযরতে আমিনা বললেন, ভাই কোথায় আছে আমার স্বামী? একবার দেখাও না গো, আমার স্বামী কেমন আছে গো? আমির হামজার চোখের জল থামে না। হযরতে আমির হামজা বললেন, আমিনা আর বলে বুঝাতে পারবো না রে বোন, চলো গো মাকামে আবুয়ার কবরস্থানে চলো, তোমার স্বামী চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। হযরতে আমিনাকে নিয়ে পৌঁছিলেন কবরস্থানে। মায়েরা
যেমন পৌঁছে যাওয়া গো হযরতে আব্দুল্লাহকে কবরে নামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ আল্লাহ কবরে নামিয়ে দেওয়ার পরে আল্লাহ ওই কবরে আব্দুল্লাহর কবরে একটা গোলাপ ফুল যেন ঘুরতেছিল বাবা। আল্লাহ ওই গোলাপ ফুলটা, যেই গোলাপ ফুল 14 বছর বয়সে বিবাহর পূর্বেই আমিনার বুকে বসে মা বলে চিৎকার করে ডেকেছিল বাবা। ওই ফুলটা নবীর পিতার কবরে ঘুরতে আছে, সবাই চেষ্টা করছে নই গোলাপ ফুলটাকে ধরে নি, গোলাপ ফুলকে ধরে নি, তারা তো আর জানছিল না, যার জন্য ছন্দটা আবার পড়ছি বাবা। কেউ বলে হে নবীজি গোলাপেরই ফুল, কেউ বলে হে নবীজি সোনারি পুতুল, আমার নবী নয় তো সোনা নয় তো গোলাপ, নবী নূরুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ওই গোলাপ ফুলটা জানো বাবা কেউ ধরতে পারছিল না, আর কারণটা কি তাও জানছিল না। আল্লাহ আমার নবীর বিবি, আমার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়ালেন গো মা। ও মায়েরা বোনেরা আমার, আপনি যদি আপনার স্বামীর কবরের পাশে দাঁড়ান গো, আপনিও মনে করবেন আমি আর দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আল্লাহ আমার স্বামীর সঙ্গে আমিও কবরে ঝাঁপ দিয়ে দেব। সব মায়ের মনে হবে, তবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেটা মনে হলো না। আমিনা বিশ্ব নেতার পিতা আব্দুল্লাহকে যেন দেখছেন বাবা, মন ভরে তাকালেন স্বামীর দিকে, আর তাকিয়ে গোলাপ ফুলটার দিকে তাকাতে লাগলেন। আবু আর মানুষেরা জিজ্ঞাসা করলো, ও গো আমিনা, বলো গো আমিনা এটা কোন ফুল ঘুরতেছে? আমার নবীর মাতা বলছেন, ও গো দুনিয়ার মানুষেরা, ও গো মাকামে আবুয়ার মানুষেরা, শোনো গো এটা দুনিয়ায় কোনো ফুল না। সুবহানাল্লাহ। ফুল, ওই ফুল যেই ফুলটা আল্লাহ রব্বুল আলামিন, যাকে আল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি করে, আল্লাহ নিজের নূর দিয়ে সৃষ্টি করে, আল্লাহ নবী শেষ নবী করে জগতে প্রেরণ করেন। ওই নবীর নূর ফুল এটা, আল্লাহু আকবার। তবে বুঝা গেল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো দুনিয়ার মানুষ, ওগো মাকামে আবুয়ার মানুষ, তোমরা শুনে নাও, এই ফুলটাই হচ্ছে রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুল। এটাই এটাই সন্তান রূপে আমার গর্ভ হইতে জগতে আসবে। আল্লাহ আল্লাহ আমার নবী আসবেন জগতে। মা বোনেরা আমার, স্বামী হারা নারী, আমাদের ভাষায় বিধবা নারী কি কি বলি, বিধবা নারী বলি। বলছে বেটা ছেলের যদি স্ত্রী মরে তো ওকে কি বলবো? আর ওকে বলার কিছু নাই। আরে স্বামীর এই স্ত্রীর স্বামীটা মরলো, যার জন্য নারীটা বিধবা হলো। আরে স্বামী আগে মারা গেল, বিধবা হলো। স্ত্রী যদি আগে মারা যায় তো ওই লোকটার নাম কি হবে? ওটার নাম হবে না, ওটারও তো কিছু নাম আছে। আল্লাহু আকবার। উনিও তো বিধবা হলেন বাবা, এটা উনিও বিধবা হলেন, উনিও স্ত্রী হারা হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ আমার নবী, আমার নবীর আব্বা আব্দুল্লাহ সারা জগৎ ছেড়ে চলে গেলেন। আমার নবী মায়ের পেটে আছেন মা। আমার নবী গো কয়েক মাস চলে যাওয়ার পরে আমার নবীর মাতা বললেন, আব্দুল ওয়াহাব, আব্দুল মুতালিবকে, শ্বশুর আব্বাকে আপনাদের মতো চরিত্র না গো মা। শ্বশুর আব্বা যদি খেতে চাই, বুড়ার বেটা বুড়া মরেও না, ঘাটাও ছাড়ে না। শ্বশুর যে আব্বা হয়, স্বামীর আব্বা, আপনার আব্বা, ফাদার ইন ল, আপনার বাপের মধ্যে ওটাও একটা বাপ, যেটা স্বামীর বাপ।
বেরাদারানে ইসলাম ও মায়েরা বোনেরা আমার, তাই বলতেছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, আব্বা হুজুর আমার দুটো জিনিস দেখার ইচ্ছা হয়েছে আব্বা। হযরত আব্দুল মুতালিব বললেন, ওগো আমিনা, আমি তোমাকে একাই কোথায় ছাড়বো গো মা, আমি তো ছাড়তে পারবো না। এই জন্য তোমার বড় বড় পণ্ডিতেরা গনেছে, বড় বড় পণ্ডিতেরা গনেছে তোমার গর্ভ হইতে সারা জগতের সম্রাট নবী দুনিয়ায় আসবেন। অতএব এই নবীর দুশ্মন ঘরে ঘরে হবে, পাড়ায় পাড়ায় হবে, শহরে শহরে হবে, দেশে দেশে হবে, প্রত্যেক জায়গাতে শত্রু হবে, বন্ধুও হবে। সুবহানাল্লাহ। হবে না? একটা লোক কুতুবগঞ্জের যদি হাফিজ শহীদুর রহমানের দু চারটা শত্রু হয় তো দোকানে বলবে হাফিজ সাহেবটা ভালো লোক নয়, তো চারটা লোক বলবে আসলে লোকটা ভালো নয়। আমি বলছি লোকটা অরিজিনালে ভালো, যার একটু সমালোচনা হয়, যার একটু বদনিন্দা কেউ করে, অরিজিনালে সেই লোকটা ভালো। কারণ আকায়ে নামদার, মদিনিয়া তাজদার, সাহেবে কাউসার, মালিকে মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিজের চাচা আবুল ছিল না ভাই? নবী আমার জন্ম নেবেন, জন্ম নেওয়ার পরে পরেই তার দাসী এসে বলছেন, ওগো আকা, তোমার একটা ফুটফুটে ভাতিজা জন্ম নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফুটফুটে আকাশের চাঁদের মতো একটা ভাতিজা জন্ম নিয়েছে। আবু লাহাব বলে দিলে, যাও তোমাকে আজাদ করে দিল। সুবহানাল্লাহ। নবীর ইশারায়, উঙ্গলির ইশারায় ইশারাটা দিলেন। কে দিলে? কে দিলে ইশারাটা? আবু লাহাব। যাও তোমাকে আজাদ করে দিলাম। এই উড়ন্ত কথাটাতে যদি সোমবারের দিন, রবিবার দিন, গত রাত্রিবেলা, ভোরের বেলা কবরে আজাব শান্তি পায়, ওই আঙ্গুলটা চুষে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্মের কথাটাই ইশারা দাওয়াতে যদি আবু লাহাবের দাসী শোয়েবাকে আজাদ করার জন্য যদি ওই আবু লাহাব কবরে শান্তি পায় ওই রাতে, তাহলে বলুন নবীর জশ্ন ঈদ মিলাদ মানানে ওয়ালা, আজ খুশি মানানে ওয়ালা জান্নাতে যাবে কিনা আপনারাই বিবেচনা করে বলুন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর মাতা বললেন, আব্বা হুজুর আমি দুটো জিনিস দেখতে যাব। আমার নবী কয়েক মাসের গর্ভে ধারণ করেছেন আমেনা। আমেনা বুঝতে পারেন না, কারণ ওই অবস্থায় মায়েদের ঋতু বন্ধ হয়ে যায়। ও মা বোনেরা গো, আমার মা বললেন, আব্বা আমি সাফা আর মারওয়া পাহাড় দুটো দেখতে যাব। আলহাজ হাফিজ ও কারি জনাব সাইদুর রহমান সাহেব, আল্লাহ তাআলা আল্লাহর নবী বারবার ডাকছেন আর বারবার তিনার নসিব হয়ে যাচ্ছে। আপনারাও আল্লাহর কাছে মোনাজাত করুন। রাত্রিবেলা নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমান, নিশ্চয় আল্লাহর নবীকে স্বপ্ন দেখবেন বাবা। যদি স্বপ্নে দেখে নেন, সোনার মদিনা দর্শন করার তৌফিক হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই হযরতে আমিনা বললেন, আব্বা জান আমি সাফা আর মারওয়া পাহাড় দেখতে যাব। আল কোরআনে লিপিবদ্ধ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহর নিশানির মধ্যে, পরিচয়ের মধ্যে ওই পাহাড় দুটো আজও সাই করা হয়। কিয়ামতের সকাল পর্যন্ত পর্বত দুটিতে সাই করা হবে বাবা। হাফিজ সাহেবও কয়েকবার করেছেন, আমিও গুনহেগারে একবার করেছি বাবা। তবে আবার যাব, মন চেয়ে নিয়েছে আল্লাহর নবী কখন ডাকবেন। বাবা গো, মাগো রাত্রিবেলা উজু করে ঘুমাবেন, একটু মশালা শুনে নেন, ঈশার নামাজ পড়ে যেন ঘুমাবার পূর্বে বাম দিকে কাইত হয়ে যেন দুরূদ পড়তে পড়তে হঠাৎ ঘুমের দুয়াটা পড়ে বাম দিকে ঘুমে শুয়ে গেলেন, আপনি রাত্রেবেলা নবীর জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জিয়ারত হয়ে যাবে রে মা।
দুনিয়ায় স্বপ্ন দেখছেন আমি আমেরিকায় ঘুরছি, আল্লাহ আল্লাহ ইরাকে আমি ঘুরছি, বাংলাদেশে যাচ্ছি, পশ্চিম বাংলার রাজধানী কলকাতা ভিক্টোরিয়াতে ঘুরছি, নকল আসমানে ঘুরছি। স্বপ্নগুলো হয় গো মা যেন আমি রাজা হয়ে গেছি, আমি বাদশাহ হয়ে গেছি। হয় না স্বপ্ন বাবা? সব স্বপ্ন মিথ্যা হতে পারে যদি রোতে রাত্রে বেলা 100 বার 1000 বার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে নবীকে স্বপ্ন দেখেন, স্বপ্নটা বাস্তব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অরিজিনাল স্বপ্ন হবে যে রাসূলকে অবশ্যই আপনি দেখেছেন। আল্লাহু আকবার। হযরতে আমিনা বললেন, আব্বা জান আমি পাহাড় দুটো দেখতে যাব। মা আমিনাকে বললেন, বেটা আমিনা তুমি একা কেমন করে যাবে? আমিনার বিশ্বাস হলো, আব্বা জান আমি দুনিয়ার কাউকে আর নেব না, আমি একা যাব। তবে একা নয় গো আব্বা, আমার পেটে আমার সন্তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মা চলে যাচ্ছেন বাবা সাফা মারওয়া পাহাড়ের দিকে। আল্লাহ আমি সিরিয়াল মোতাবিক বলে যাচ্ছি বাবা, নবীর জীবনী 1-8 ঘন্টা যাহাই শোনাই সিরিয়ালেই বলি, তবে ছেড়ে ছেড়ে বলছি বাবা, লম্বা ঘটনা বলা সম্ভব নয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেটে নিয়ে চলে যাচ্ছেন সাফা আর মারওয়া পর্বতে। আল্লাহ একটু দূরে যাওয়া গো মা, দুই দিকে যেন দুটো পশু দাঁড়িয়েছে বাবা, একদিকে একটা বাঘ, সাফা পাহাড়ে একটা বাঘ, মারওয়া পাহাড়ে একটা হরিণ। বাঘটা হরিণকে আন্দাজ করেছে বাঘের প্রধান খাদ্য হলো হরিণের মাংস। কি গো? বাঘের প্রধান খাদ্য হরিণের মাংস রে মা, যেন তাক করেছে, যাবে লপ করে ধরবে, গপ করে খাবে। আল্লাহ আল্লাহ না গো না, আমার নবীর মা ওই মাঠে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। খাবে কি করে? বাঘ লপ করে দাঁড়ালো, আওয়াজ দিচ্ছে, আল্লাহ আমি এই মাঠে কেমন করে হরিণকে শিকার করব? না গো না, আমি হরিণকে শিকার করতে পারবো না। নবীর মাথার দিকে বাঘটা তাকালো, হরিণকে ডাক দিয়ে বলল, ও হরিণ পালাস না রে পালাস না, আমি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, বিনা খাদ্যে বাঁচিয়ে রাখে, তবুও শিকার আজকে তোর মাংস খাবো না। সুবহানাল্লাহ। তোর মাংস আজকে খাবো না, কারণ দেখ রাহমাতুল লিল আলামিনের মাতা দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মা আমিনা দাঁড়িয়ে আছেন, কি করে আমি তোকে হত্যা করে দিই, কি করে তোর মাংস খাই? না রে হরিণ খাবো না। হরিণ দাঁড়িয়ে নবীর মায়ের দিকে তাকাচ্ছে। আল্লাহ আল্লাহ অবাক হয়ে গেছে, তবুও হরিণের মনটা একটু ধুকধুকি আছে বাবা, কারণ বাঘ তো চরম শত্রু, আর শত্রু জানোয়ারকে দেখে সবারই ভয় হবে, হরিণেরও ভয় হয়েছে। না একে খাওয়া যাবে, একে মানা যাবে না, পালাই। আমি পালাতে যাচ্ছিল, না গো না, আমার নবীর সুগন্ধি যেন সাফা আর মারওয়া পর্বতে ছড়িয়ে পড়েছে বাবা। হরিণ চিৎকার করে বলতে লাগলো, ওরে বাঘ তুই যদি আমাকে খেয়ে নিস, তবু আমি বলবো কিয়ামতের কোঠে বলবো আমাকে খেয়েছে নবীর মাতার সামনে। দুইজনের সম্পর্ক হলো বাঘ আর হরিণের, চলে আসছে এক জায়গাতে। আল্লাহু আকবার। পার্শ্বাপার্শ্বী দাঁড়ালো, হরিণ আর বাঘ দাঁড়িয়ে নবীর মাতাকে শ্রদ্ধা সম্মান জানাবার জন্য দুইজন একসাথে চলে আসছে।
বাবাজিরা আমার, মাগো হরিণার বাঘ চলে আসছে মাকে সম্মান জানাবার জন্য। এমন সময় হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী স্মরণ হয়ে গেল। বাবা উনি বলতে লাগলেন, আল্লাহ আমার স্বামী গত কয়েক মাস হলো চলে গিয়েছে, মাবুদ গো আমি আজকে চলে যাব, তবে একটা আফসোস হবে, আল্লাহ আমার পেটে যেন সারা জগতের সম্রাট নবী ঢুকে আছে, আমার গর্ভে সারা বিশ্ব নেতা এসে আছে, আমার সন্তানটার কি হবে আল্লাহ? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। হযরতে আমেনা বললেন, আল্লাহ তুমি রক্ষাকারী, তুমি রক্ষা করো, আমার গর্ভে দো জাহানের বাদশা না গো না, আল্লাহ বাঁচালে মারবে কে? হরিণ আর বাঘের সম্পর্ক হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে একমাত্র নবীর ওসিলায়, নবীর মাতার ওসিলায়, তারা দুইজন চলে আসছে। মা আমেনার থরথরি উঠে গেছে। আল্লাহ ভয় এমন কোন মানুষের নাই বাবা, সকলেরই ভয় আছে, তবে ওই বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তুমি আমাকে আমার মা আমেনার ভাষার মতন ভাষাটা বের করে দাও। আল্লাহ আমেনা যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, যে ভাষাতে কথা বলে, আমারও ভাষাটা তুমি ওই করে দাও যেন আমার ভাষা মা আমেনা বুঝতে পারে না। বাঘ চিৎকার করে বলছে, মা গো তোমাকে খেতে আসছি না, তোমার পায়ে মাথাটা নত করতে এসেছি, তোমার সম্মানার্থে আমি তোমার কদম চুমি করতে আসছি। বুঝতে পারে না মা। আল্লাহ বাঘ আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার জবানটা খুলে দাও। হরিণ দোয়া করছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমাদের ভাষাটা মা আমেনার ভাষার মতো করে দাও, যেন আমাদের কথা বুঝতে পারে। চিৎকার করে বাঘ আল্লাহকে বলল, আল্লাহ আমেনার মতন ভাষা যেন বাঘ আর হরিণের করে দিয়েছে। বাবা বুঝাতে পারছি গো বাবা, আমেনার ভাষার মতো বাঘ আর হরিণ যেন বলতে লাগলো, আমেনা তোমাকে খেতে আসছি না গো মা, তুমি যে দো জাহানের বাদশা না কালি কামলে ওয়ালে আকা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান নবীর মা গো, একবার কদম দুটা চুমতে দাও গো মা। হরিণের আওয়াজ ছিল না, বাঘের আওয়াজ ছিল। বাঘ নবীর মায়ের কাছে এসে পৌঁছিল, পা দুটো আগে চাইল, আমেনা পা দুটো বের করে দাও গো মা। আমেনা পা বাড়ালো বাবা, আমেনার পায়ে যেন চুমা দিল। কে চুমা দিচ্ছে বাবা? বনের পশু গো, হসি জানোয়ার গো, হারামি জানোয়ার গো, ভয়ানক জানোয়ার গো, এই জানোয়ার জানো নবীর মায়ের কদম চুমছে, জোরে বলুন। পার্শ্বে হরিণের সিং দেখতে পেল, বাঘকে প্রশ্ন করলো, বাঘরে বল তোর পার্শ্বে আরো কে আছে? বাঘ বলে উঠলো, মা আমার পার্শ্বে আমার জনপ্রিয় খাদ্যটাকে সঙ্গে নিয়ে এসছি গো মা। দেখো গো এ হরিণকে নিয়ে এসছি। হরিণকে জিজ্ঞাসা করলেন আমেনা, বলো রে হরিণ তোমার সঙ্গে বাঘের সম্পর্ক কি করে হলো? হরিণ বলে উঠলো, মা তোমার পেটে যে সন্তান, যে রাহমাতুল লিল আলামিন নবী, ইয়ার দোহাই দিয়ে বাঘ আমার সঙ্গে সম্পর্ক করে নিয়েছে। কোন নবী গো? যে নবীর আজ জশ্নে জুলুস মানিয়েছি, সারা বিশ্ব মানিয়েছে। এ বিরাদার সবাই তো আলো পেয়েছে নবীর আলো থেকে। খোদা কি কাসম, সমুদ্রের গোতা, সমুদ্রের ঢেউ, সেই দিন জানো সমুদ্রের ঢেউ চলছিল না, জোরে বলুন। সমুদ্রের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল,
সবাই সাজদা করেছিল, সমুদ্রের ঢেউ বন্ধ হয়ে গিয়েছিল নবীর ইস্তেকবালের জন্য, নবীর তাজিমের জন্য। পানির ঢেউ বন্ধ হতে পারে, এই নবীকে মাননেওয়ালা এরাই আবু বাক্কারের দল। আর যারা নবীকে মানল না তারা হলো আবু জাহেলের দল। আমি যাব মদিনা আমায় ভালো লাগে না, কুতুবগঞ্জে ভালো লাগে না, আমি যাব মদিনা। মদিনাতে গেলে পরে মিটবে মনের বাসনা, আমি যাব মদিনা আমায় ভালো লাগে না, এই দেশে ভালো লাগে না, আমি যাব মদিনা। হযরত আবু বকর ওমর দিদার করেছেন তোমার, জোরে বলুন। ইমাদুর রহমান মা, আপনাদের কাছে আশা করি আমার সময়ও শেষ হতে চলেছে। আপনাদের কাছে 500 টাকা করে টাকা চেয়েছিলাম, ভাই আপনাদের কাছে আছে? মামা আপনাদের কাছে আছে? যদি থাকে একটু ভাগনার হাতে দিয়ে যাবেন, একটু দোয়া করব মনোযোগ সহকারে। নানা নানিরা, নানারা 5 ভাই ছিল, সবাই চলে গেছে, একটাও বেঁচে নাই। আল্লাহু আকবার। এদিকে আমার চাচারা সবাই চলে গেছে, একটাও নাই, একটাই দাদি শুধু বেঁচে আছে, একটাই দাদি বেঁচে আছে, পুরাতন মানুষ। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। যদি পারেন 2-4-5 জন 500 টাকা করে টাকা চাহার অনুমতি নেই, সভাপতি সাহেবের আদেশ নেই। কবি বলছে আমি যাব মদিনা আমায় ভালো লাগে না। আচ্ছা মানা করেছে, চাইবো না বাবা, কমিটি নিষেধ করেছেন, আর চাহাবো না। সুবহানাল্লাহ। পড়তে করে এখানে জালসা করতে ভালো লাগে, যেখানে চাইতে হয় না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। এক টানা আওয়াজ করে যাচ্ছি এতক্ষণ থেকে, অন্য কোনো গল্প শোনাই না, নবীর সিরাত বয়ান করছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্দুল্লাহর সারি ইতিহাস বর্ণনা করতে আছি। চাইতে হচ্ছে না, জানেন সবাই ভালো করে জানেন যে এই লোকটা চায়। উনি যখন অন্য কোনো মাদ্রাসাতে পড়ছিলেন তখন আমি চাহালক ছিলাম, আজ উনি পড়াচ্ছেন আমি যেই মাদ্রাসাতে। আলহামদুলিল্লাহ, এটা আমার শুকরিয়া। উনি যখন টিচারি করতেন না, ছাত্র হয়েছিলেন, তখন আমি ওনার মাদ্রাসায় জালসা করছিলাম। আর আজ ওনার মাদ্রাসায় যিনি, আমি যেখানে পড়েছি শিক্ষক তিনি। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আমারই যা আজ উনি এসে উপস্থিত হয়েছেন। কবি বলছে আমি যাব মদিনা আমায় ভালো লাগে না, কুতুবগঞ্জে ভালো লাগে না, আমি যাব মদিনা। মদিনাতে গেলে পরে মিটবে মনের বাসনা, নবী ডাকো মদিনা আমি যাব মদিনা। হযরত আবু বকর ওমর দিদার করেছেন তোমার, হযরত আবু বকর ওমর দিদার করেছেন তোমার। নেঘায়ে কারম করো গো নবী, নেঘায়ে কারম করো গো নবী, ডাকো মদিনা আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নূর হয়ে এসেছেন বাবা। সঙ্গে গ্যারান্টি যুক্ত দলিল এসেছে। এই দলিলে লেখা আছে বাবা, এই গ্রন্থে লেখা আছে জালিকাল কিতাবুল রাইবা, এমন একটি মহাগ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার জেরে যাবারে আকারে পেশে কিছুতেই যেন সন্দেহ নাই। এই কোরআন 40 বছর পরে আমার হযরত বলছিলেন, 40 বছরের এদিককার ঘটনা আমি বলছি, আবদিককার দু চারটা কথা। আমার নবী 40 বছর পরে নবুয়াত ঘোষণা করেছেন, নবী প্রাপ্ত, নবুয়াত প্রাপ্ত হয়ে জন্ম নিয়েছেন। নবী নবুয়াত প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। নবী ঘোষণা করেছেন, যেই পাহাড়টির কথা বললেন, আল্লাহু আকবার, কত উঁচু পাহাড় হাফিজ সাহেব, কারি সাহেব, কত উঁচু পাহাড়, যে পাহাড়ে চড়তে গিয়ে অনেক মানুষ চড়ছে, অনেক মানুষ চড়ে না। আল্লাহু আকবার, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বলেছিলেন, বুকে চেপে ধরে বলেছিলেন, ইকরা, নবী পড়ুন। নবী বলছেন, মানাবে কারিম দারানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর করে জগতে প্রেরণ করেছেন। এই নূরে যার সঙ্গে সঙ্গে গ্রন্থকে অবতীর্ণ করেছেন। গ্রন্থের আয়াত শরীফগুলো কিছু মক্কায় অবতীর্ণ হয়েছে, কিছু মদিনায় অবতীর্ণ হয়েছে, কিছু সূরার নাম মক্কি পড়েছে, কিছু সূরার নাম মদিনী পড়েছে। নবীর জীবনটা মক্কি জীবন 53 বছর বাবা। আজ সহজ জীবনী আছে, 53 বছরের জীবনী। আল্লাহু আকবার, 3 ঘন্টায় কোন মায়ের বেটা আছে যে বলে সমাপ্তি করতে পারে? 30 ঘন্টায় ক্ষমতা হবে না, 30 বছর ধরে সম্ভব হবে না নবীর জীবনী বলে শেষ করা। বাবাজিরা আমার, কিছু সূরায়ে মক্কি লেখা আছে, কিছু সূরায়ে মদিনী লেখা আছে। 23 বছর ধরে আল্লাহ আমার নবীর প্রতি কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। বন্ধুরা আমার, এক মাহফিলে হযরতে নবী মুকাররম পয়গম্বরে আজম সারা জগতের সম্রাট নবী একটা মসজিদে নববীতে মিটিং আলোচনা করেছেন বাবা। আল্লাহ আল্লাহ, আমার নবী যেন মিটিং এ বলতেছেন, ও আমার ইসলামিক হিতাকাঙ্ক্ষীরা, ও আমার সাহাবীরা, ও আমার সহচরেরা, তোমরা আমার সঙ্গে যাবে গো অমুক শহরে তায়েফ নগরে, যেন ইসলামের চর্চা ফেলাতে হবে, ইসলাম প্রচার করতে হবে। আল্লাহ মক্কি জীবনে পয়দাইশের সময় কিছুদিন পরে নবীকে নিয়ে যাওয়া হয়েছিল তায়েফ শহরে, যেন মা হালিমা সাঈদার বাড়িতে। এখনো ওনার বাড়িটা 1 কোমর পর্যন্ত উঁচা হয়ে আছে। সুবহানাল্লাহ, ওই মা আমি হালিমা সাঈদার বাড়িটা এখনো মাটির ওয়াল দেওয়া আছে বাবা। তার কাঁটা দিয়ে ব্র্যাকেট করা আছে, ঘেরানো আছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমিনা হালিমা সাঈদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, ওইখানে যেন পরশ পেয়েছেন বাবা, ওইখানে বড় হয়েছেন। আমার নবীকে রেখে গিয়েছিলেন মক্কায়। আল্লাহ আর একজন 500টা টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করো, মনের যা যুদ্ধশকে পূর্ণ করো। একটু ঝলকার দিয়ে যাব বাবা। আমার নবী গো তায়েফের ঘটনা বলতেছেন বাবা। আমার নবী বললেন, ওগো আমার সাহাবী, চলো আমরা যাই মায়ের দেশে কালেমার দাওয়াত দিতে যাব। আল্লাহু আকবার, যেই কালেমার দাওয়াত দিতে যাওয়াতে আমার নবীর প্রতি অত্যাচার হয়েছিল বাবা। এই জগতের মানুষ এখন কালেমা পড়লে অত্যাচার হবে না। এখনো বহু মানুষ মুসলমান হচ্ছে না হযরত? অনেক মানুষ আজ ঐতিহাসিক বা হাদিস ও কোরআন পড়ে আপন আপন ভাষায় হাদিস হয়ে গেছে। হয়তো বিহারি ভাষাতে হাদিসের অনুবাদ হয়েছে, কোরআনের অনুবাদ হয়ে গেছে, মানুষ সর্বজাতি পড়তে লেগেছে। আল কোরআন সকলের ঘরে ঘরে একদিন যেদিন ছড়িয়ে যাবে, সবাই পৃথিবীতে ইসলাম কান্ট্রির মতো মুসলমান দেশের মতন মুসলমান হতে লাগবে, ভারতবর্ষে হতে লেগেছে। টেনশন নেওয়ার কিছু নাই বাবা। কিছু মানুষ শত্রুতা করছে, তো কিছু মানুষ ভেবে পড়ছে,
পড়বে আল কোরআনকে। আজ মুসলমানের ঘরে ঘরে আমি অনুরোধ করব, যারা কোরআন শরীফ পড়তে জানেন না, এই মহিলারা প্রথমে বাচ্চাকে আল কোরআনের আলো ভিতরে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করুন। যখন আপনার সন্তানের ভিতরে কোরআনের প্রদীপ জ্বলবে, সর্বজ্ঞান অর্জন হয়ে যাবে, সর্বজ্ঞান অর্জন হবে। কোরআনের প্রদীপটা জ্বালিয়ে দেখেন ভিতরে একবার আল্লাহু আকবার যখন বাচ্চা পড়তে থাকবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব এই যখন পড়তে আরম্ভ করে দেবে, আল্লাহ তার ব্রেন খুলে দেবে। মা, আপনি ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, এসআই করুন, যত বড় বড় অফিসার তৈরি করুন না কেন, কোরআনের জ্ঞানটা সর্বপ্রথমে তার ভিতরে দিয়ে দেন। আল্লাহর নবী বললেন যায়েদ বিন আরকামকে, বললেন চলো তায়েফ নগরে যাই ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে। আল্লাহু আকবার। উনি যেতে চাইলেন, হুজুর আমি তো যাব অবশ্যই, তবে আপনার মায়ের দেশ গো, যে দেশে শান্তি পাওয়া যাবে। আল্লাহ, নবীর মাতা দুধ মাতার বাড়ি একটু দূরে, তার পিছনে হযরতে আলীর একটা মসজিদ আছে। বাবা দেখেছেন না, হযরত আলীর মসজিদ আছে। আমার নবী গড়িয়ে দিয়ে আলীর নামে মসজিদটা করে দিয়েছে। আল্লাহ, তার পাশে একটা জানো আঙ্গুরের বাগান ছিল বাবা, এখনো কিছুরই বাগান লাগানো আছে। জায়গাটাতে মার্কেট হয়ে যায়নি। যে যুদ্ধে যেই জায়গাতে একটা পুষ্কুনি ছিল বাবা, আল্লাহর নবী গো তায়েফে গিয়ে যেমনই বললেন বাবা, জানো তায়েফের বর্ডারে ঢুকতে ঢুকতে তায়েফ সরদার বলে দিয়েছিল, যুবকদেরকে বলে দিয়েছিল, ওগো শোনো, তায়েফে জানো আব্দুল্লাহর বেটা মক্কার সরদারের পোতা আল আমিন নামে একজন নাকি নবী হয়েছে। এই নবী আমাদের এলাকায় আসলে জ্যান্ত ফিরিয়ে যেতে দেব না। নাউজুবিল্লাহি মিন যালিক, কে জীবিত ফিরতে দেবে না বাবা। তায়েফের মানুষ গো, না গো না, আমার নবীকে কে মারবে বাবা? আজও আমার নবী মুর্দা নয়, সেই দিনও মুর্দা করতে পারেনি, আজও মুর্দা নয়, আমার নবী জীবিত। জানো তায়েফে পৌঁছিলেন বাবা, আল্লাহর নবী দাওয়াতে দিলেন, কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন বাবা। যুবকেরা গো, আমার নবীকে দেখে ঢাল পাথর চালাতে আরম্ভ করলো, বলে দিল না গো না, আমরা এইটা কালেমা পড়বো না, আমরা এই দিনে আসবো না। আমাদের পূর্বপুরুষেরা অন্য ধর্মের মানুষ, আমরা কেন তোমার ধর্ম পড়বো? এই ধর্মে আমরা আসবো না। সবাই তো এক মনের মানুষ ছিল না। কিছু যুবক ঢাল চালাচ্ছিল, আর কিছু বয়োজ্যেষ্ঠ যুবক, কিছু যুবক যেন এড়িয়ে দিচ্ছিল, আর তারা যেন বলছিল না গো না, এটা মক্কার সরদারের পোতা, আব্দুল মুতালিবের পোতা, আব্দুল্লাহর বেটা, তাকে হত্যা করা যাবে না। যারা কালেমা পড়লো আল্লাহু আকবার, তাদের হৃদয়ে কালেমার প্রেম ঢুকে গেল বাবা। তাই একবার আমরা সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা জয়বার পড়বেন বাবা, হৃদয়ের কালিটা মুছে যাবে। কি হযরত? হৃদয়ের কালিটা মুছে যাবে। আল্লাহু আকবার। তাই আমি দুটো ছন্দ সহকারে কালেমাটা পড়তে চাই, মনোযোগ দেবেন। একবার দোয়া করব আর নিজের বক্তব্য সমাপ্তি করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা
ইল্লাল্লাহ ভাইজান মোহনে আছে বাসনা আমি আমরা কেমনে যাব মাদিনা মাগো মোহনে আছে বাসনা আমরা কেমনে যাব মাদিনা মাদিনাতে গেলে ভাইরে মিটিবে মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাকালা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না মাগো অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর ওহো গো রাসূল দয়া কর ও গো নবী ডাকো সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হাকালা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইল্লাল্লাহ ভাইজান থাকতো যদি দুই ডানা আমরা ওহরে যেতাম মাদিনা জোরে বলুন একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ জোরে হলো না বাবা আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ থাকতো যদি দুই ডানা আমরা ওহরে যেতাম মাদিনা মাদিনাতে গেলে ভাইরে মিটিত মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ হাকালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা ছাড়বো না আমরা মাতা পিতা শ্বশুর শাশুড়িকে ভাত দিব এই যে না হ্যাঁ আমি বলিনি ভাত দিতে হবে কবি বলছে নামাজ রোজা ছাড়বো না আমরা মাতা পিতার সেবা করতে ভুলবো না ওরে ওহাবীর হাতে হাতটি রেখে ঈমান বিক্রি করবো না লা ইলাহা ইল্লাল্লাহ হাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েব নগরে নবী দাওয়াত দিচ্ছেন বাবা কালেমার অনেক মানুষ জানো ঘেরে পিছে ধরলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু জাযান খায়রা আর হ্যাঁ যাও বলো সারা দিন বলছি বাবা আজকে জুলুস ছিল না আমিও তাজুস শরিয়া দারুত তাহকিক ফিল ফিক ফয়জানে কাজী বক্স মাদ্রাসায় রমজানের পরে ঢুকেছি দীর্ঘ 12 বছর বাড়িতে থাকার পরে কোথাও ডিউটিতে ছিলাম না সুবহানাল্লাহ মাদ্রাসা মসজিদ সব ছেড়ে এই জলসা জীবনীগুলো আপনাদের দুয়ায় করছিলাম এই রমজানের পরে পরে এই মাদ্রাসায় ঢুকেছি আজ জুলুসের পরে 12টা সোয়া 12টা পর্যন্ত প্রোগ্রামই চলছিল সারা দিন তারপরে হযরত हमारा वो साला जी इंतकाल किया जुएल का बाप पहचानते हैं ना राजू का भाई
আমারই এক শালা ইন্তিকাল করেছিল, তার দফন করতে করতে রাত 8:30 বেজে গেল। আসছিলাম সেখান থেকে, ভাইয়েরা বন্ধুরা মা ও বোনেরা সারাক্ষণ বক্তব্যের মাঝে এই দিনটা আমার কেটে গেছে। এখনো বলছি, বলতেই আছি, হয়তো কটা রাত পর্যন্ত বলবো। রাত্রি যদি 12টা বাজে আমার 12টা বাজবে না, কারণ বলে অভ্যাস হয়ে আছে। আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করছি যে আশিকে রাসূল যারা হবেন, দিওয়ানায়ে রাসূল হবেন, আল্লাহু আকবার, তারা কখনো খাস্তাবে না, তারা চলতে থাকবে। এ বিরাদার, আসুন একবার আমরা এই ঝলকে চলে যাই। আমার নবী, আপনার নবী কালেমার দাওয়াত দিচ্ছিলেন বাবা। অনেক মানুষ যেন ঢাল পাথর চালাচ্ছিল আমার নবীকে মেরে দাবি। রাষ্ট্রপতি রাজ্য সরকার বলে দিয়ে তায়েব সরকার বলে দিয়েছিল, তায়েবের সরদার বলে দিয়েছিল নবীকে জ্যান্ত ফিরতে দেওয়া হবে না, মক্কা মদিনা যেতে দেওয়া হবে না। এই যুবকেরা নবীকে এমন করে মেরে দেবে। এ কালেমার দাওয়াত যেন এখানে এসে পৌঁছিবে না। আল্লাহ আল্লাহ, আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি বাবা, লম্বা ঘটনা আছে, খুব মর্মান্তিক ঘটনা আছে। এখন ওই মসজিদে যদি যান, তায়েফের মসজিদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদ নয়, হযরত আলীর মসজিদটা, যে জায়গাতে যুদ্ধটা হয়েছিল, নবীর সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমি রাত্রি বেলা বই পড়তাম, ইতিহাস পড়তাম, হাদিস পড়তাম, আর দিনের বেলা ভ্রমণ করতাম। আমি তায়েফ শহরটা দেখতাম, আগে রাত্রি বেলা বক্তব্য রাখতাম, আর দিনের বেলা ঘুরতে যেতাম বাবা। ও বন্ধুরা আমার, এখনো আলী মসজিদে মনে হচ্ছে যেমন তীর মেরে থাকে, গুলি মেরে থাকে, জ্যান্ত পাথর গো, রক্ত ঝরঝর করে পড়েছে এমন হয়ে আছে। আল্লাহু আকবার। আমি আমার নবী গো লাদনা লাঠি দেখিয়ে, অস্ত্র শস্ত্র দেখিয়ে ইসলাম ধর্মটা প্রচার করেননি বাবা। আমার নবীর চরিত্র দেখিয়ে নবী ইসলাম ধর্ম প্রচার করেছেন। আমার নবীর ইসলাম ধর্ম প্রচারে নবী কত আঘাত পেয়েছেন। নবী বদদুয়া করার জন্য করেন নাই, নবী হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ যারা আমাকে চিনল না, আমার প্রতি অত্যাচার করলো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাহু আকবার। আমার নবী শহরে তায়েফে, নগরে নগরে, পাড়াতে পাড়াতে, এলাকায় এলাকায় ইসলাম ধর্ম যেন কোনায় কোনায় ছড়িয়ে পড়লো। আমার নবীকে মারতে পারলো না, তবে আমার নবীকে প্রথম দিন যেমন এত অত্যাচার করেছিল গো, আমার নবীর প্রতি এমন আঘাত নবীর শরীরে এসেছিল গো, আমার নবীর শরীরটা জায়গা জায়গা যেন ক্ষত ক্ষত হয়ে গিয়েছিল, রক্ত ঝরঝর করে পড়ছিল রে মা। আমার নবীর দেহ থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল। দুপুরের টাইম হয়েছে গো, আমার নবী জোহরের নামাজ আদায় করবেন। ও বাবাজিরা, আমি অনুরোধ করব আপনাদেরকে যেন নামাজ ছেড়ে দিয়েন না। আমার নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। আল্লাহু আকবার। আর একজন 500 টাকা দিয়েছেন দান, কবুল কর পাক রহমান, আমিন সুম্মা আমিন। আমার নবীর দেহ থেকে রক্ত গিয়ে পায়ের খড়মে জমা হয়ে গিয়েছে, নবীর দেহটা ক্ষত ক্ষত হয়ে আছে। আল্লাহ আল্লাহ, আমার নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চলুন মক্কা ফিরে যাই, মদিনা চলে যাই। আমার নবী বললেন, না রে না, মদিনা যাওয়ার জন্য তায়েফে তোমার নবী আসেনি, মক্কা যাওয়ার জন্য তোমার নবী তায়েফে আসেনি, তোমার নবী এসেছে দাওয়াত ইসলাম দিতে। জোরে বলো নবী গো। আকাশের দিকে মুখ উঠালেন বাবা, সূর্যটা পশ্চিম দিকে গড়ে গেছে, তথা জোহরের সময় হয়ে গেছে। সাহাবীকে বললেন, ওরে আমার সাহাবী, যারে যা, ওই যে আঙ্গুরের বাগান দেখা যাচ্ছে বাবা, আঙ্গুরের বাগানের ভিতরে একজন তোমার নবীর আশিক আছে, চিৎকার করে বলুন।
নবী আমার কালেমার দাওয়াত দিতে গেছেন, ওই লোকটাকে কেমন করে চিনলেন এবং ওই বাগানের যোগানদারকে কি করে জানলেন? আমার নবী বলছেন, যাও গো ঘটিটা নিয়ে যাও, ওইখানে বাগানের ভিতরে ছোট্ট একটা পুষ্করণী আছে, একটা পুকুর আছে, জল উঠিয়ে নিয়ে এসো। তোমার নবী ওযু করবে, নামাজ পড়বে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে নবীর দিওয়ানা লোটাটা নিয়ে চলে যাচ্ছেন। গেটে যেমন বাগানের যাওয়া গো, এখন বাগানটা খুব বড় নয় বাবা, ছোট হয়ে গেছে। ওই যুগে কত বড় ছিল জানি না, তবে বাগানটা দেখলাম চতুর্দিকে এখনো খেজুরের গাছ লাগানো আছে, আরো কিসের গাছ লাগানো আছে চিনতে পারলাম না। ওই জায়গাতে আঙ্গুরের ফুলকপি পাতকপি করছে। এই যে দেখুন এখন ফুলকপি আর পাতকপির চাষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ওটাই বাগানের কথা বলছি রে মা, ওটাই বাগানের কথা বলছি গো বাবা। আমার নবী কালেমার দাওয়াত দিয়েছেন, শরীরে চুরচুর হয়ে গেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী ওযু করলেন, ওই শরীরে নামাজ পড়তে যাচ্ছেন। নবী ওযু করছেন বাবা, জানো সারা শরীরের ঘাম বহা, রক্তর ফোঁটা জমিনে আল্লাহ তরতর করে পড়তেছিল। আমার আল্লাহর ফেরেশতা ধরে নিয়ে শরীরে মাস করে দিচ্ছিলেন বাবা। ও বিরাদার, আমার নবী এত কষ্ট করেও যদি তাইফের প্রান্তে নামাজ আদা করতে পারেন, মুসলমান আপনাকে তো এখন কেউ মারে না। নামাজ পড়তে কে মারে গো মা? বদমাস স্বামী কি মারে? না গো না, এমন কোন বদমাস স্বামী নাই স্ত্রী নামাজ পড়ছে তার মাজাতে দিয়ে দিল, হয় না। যদি হাজারেও 1 লক্ষতে একটা যদি ইবলিসের পৃষ্ঠ ভাই থাকে, তবে হয়তো একটা লাত মেরে দিতে পারে, নচেত মারতে পারে না। আপনি নামাজে যাবেন, আল্লাহ আল্লাহর কাছে আঁচল পেতে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর রুজিতে বরকত দাও, আল্লাহ আমার স্বামীর কামাইয়ে বরকত দাও, আল্লাহ আমার স্বামী জুয়া খেলে, জুয়া থেকে বিরত করে দাও, আল্লাহ আমার স্বামী শরাব পান করে, শরাব থেকে বিরত করে দাও। খোদার কসম স্ত্রীর দোয়া কবুল হয়ে যেতে পারে। হবে না? দোয়া কবুল হবে না? হবে তো দোয়া কবুল। মা কেন নামাজ পড়েন না? আমার নবী মর্মান্তিক অবস্থায়, জর্জরিত অবস্থায়, এই অবস্থায় আকাশে রৌদ্র যেন ঝোঁকি মেরে উঠেছে। আল্লাহ আল্লাহ, বিশ্ব নেতা আমার তায়েফের মাটিতে নামাজ আদায় করতে লেগেছেন। কিছু মানুষ ভেবে চিন্তা দেখলো, আল্লাহ এত অত্যাচার করলাম, এত দুঃখ কষ্ট দিলাম, তবুও তিনি নামাজ পড়ছেন, আল্লাহকে সাজদা করছেন। কারণ গো কি ব্যাপার আছে গো? চলো গো সেই দিনের নবীর কাছে একবার যাই। নবীর কাছে এসে পৌঁছিল বাবা, বেশ কিছু লোক এসে পৌঁছিল আমার নবীর দরবারে। আমার নবীকে বলল, নবী গো আপনি যদি আল্লাহর নবী হন তবে কিছু মুজিজা দেখিয়ে দেন, অলৌকিক কিছু অলৌকিক কিছু ঘটনা দেখিয়ে দেন, কিছু দেখিয়ে দেন। আল্লাহর নবী আমার ওই আঙ্গুরের বাগান দিয়ে তিনি চলতে লেগেছেন। জোরে বলুন। কবি বলছে আঙ্গুরের বাগান দিয়ে আমার নবী চলছেন, লতা পাতাওয়ালা গাছ বাবা, এ গাছের বাগান দিয়ে চলছে। রাস্তা দিয়ে চলতেন যবে নবী মোস্তাফা, গাছে এসে ছায়া দিত হুজুরের মাথা। মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা দিয়েছেন। ওরে রাস্তা দিয়ে চলতেন যাবে নবী মোস্তাফা, গাছে এসে ছায়া দিত হুজুরের মাথায়। ওরে পশু পাখি তরুলতা চুমো দিত নবীর পায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ভাইরা পড়তে পারেন আপনারা, মায়েরা আস্তে আস্তে পড়তে পারেন। এই তৃতীয় ছন্দটাতে নবীকে সালাম জানাবো। কবি বলছে গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, ওরে গায়েবে খবর দেনে
ওয়ালা এলো রে মক্কায়। রহমতের দয়ার নবী, রহমতের দয়ার রাসূল, রহমতের দয়ার হাবিব এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হইয়া যায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই। এক ইশারাই মদিনা ওয়ালা আসমানে সূরজ ওঠাই। জোরে বলুন আলী মুর্তজার নবীর কিছু কাজ বিশেষে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, সূর্যটা ডুবে গিয়েছিল। আমার নবী সূর্যকে উঠতে বললেন। এই নবী যেই নবীর জশ্নে ঈদ মানাচ্ছি, এই খুশি মানাচ্ছি বাবা, আল্লাহর নবী সূর্য উদয় হতে বললেন। সূর্য আসর পর্যন্ত হলো, আসরের নামাজ আলী পড়লেন, আর সঙ্গে সঙ্গে সূর্য ডুবে গেল। কবি বলছে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই। এক ইশারাই মদিনা ওয়ালা আসমানে সূরজ ওঠাই। ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়াই। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ওরে রহমতের দয়ার নবী, রহমতের দয়ার রাসূল, রহমতের দয়ার হাবিব এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হইয়া যায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। সবাই পড়ুন আস্তে আর জোরে। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। হে নবী আমি তোমার পাপী উম্মত, পড়ে আছি প্রেম সুধায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। যে গাছের পাতা নবীকে সাজদা করতো বাবা, আল্লাহর নবীকে সাজদা করতো, পশু পশু পাখিরা এসে জানো মাথা রেখে নবীর পায়ে পা মুখ লাগিয়ে চুমা দিত। এই দেখে জানো তাইপের লোকেরা, যে লোকেরা ঘৃণা করছিল রে মা, যে লোকেরা ভালোবাসছিল না, যে লোকেরা নবীকে তুচ্ছ মনে করেছিল, যে লোকেরা যে মহিলারা আল্লাহর নবীকে ঘৃণা মনে করেছিল, তারাই জানো নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বিরাদার, তবে আমরা যারা ওয়াজ ও বক্তব্য দিয়ে বাড়াই, যারা মুকাররিরি করেন বা যারা মুদাররিস, যারা শিক্ষকতা করেন, আমরা জানো আসল কথা তুলে ধরি বাবা। এই জগতের মানুষ একটু কর্ণপাত দেবেন। এরে ভারতের সরকার তোমাকে তো ইসলামের দাওয়াত দিতে পারে, পারি তো দাওয়াত দিতে। এরে রাজ্য সরকারের মালিক তোমাকে ইসলামের দাওয়াত দিতে পারি। তুমি যদি দাওয়াত গ্রহণ করো তোমার ঠিকানা হবে জান্নাতে, যদি গ্রহণ না করো তুমি যা অত্যাচার করছো মুসলমান সম্প্রদায়ের প্রতি তোমার একদিন বিচার হয়ে যাবে।